ফেরেশতারা অসহায় হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, এরা ছোট ছোট মানুষ শহীদ হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এদের আচরণ তো আমরা আর ঠিক রাখতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা কি চায়? রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা একাই জান্নাতে যাবে না, ওদের আব্বাকে চায়, মাকে চায়। শুধু তাই নয়, আপনি যদি এই শহীদের মর্যাদার হাদিসগুলো দেখেন, এক একজন শহীদ ব্যক্তি 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো শহীদের মতো সওয়াব কারা পাবে? এরা শহীদ না, কিন্তু কি পাবে? সওয়াব পাবে। আগের 3টে অধ্যায় কি শহীদ, আর 4র্থ অধ্যায় যেটা বলছি এখন, শহীদের মতো সওয়াব পাবে, কিন্তু এরা শহীদ না। মনে থাকবে, 1 নম্বরে আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, কি কামনা করে? আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তি হলো শহীদ। মুসলমান হত্যাকারীকে প্রতিহত করতে গিয়ে যে নিজে নিহত হয়, ওই ব্যক্তি কি? শহীদ। উম্মতের ফিতনার সময় দিনকে আঁকড়িয়ে ধরতে যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কি? শহীদি মর্যাদার সওয়াব পাবে। এগুলো সব সওয়াবের কথা বলছি। এরপরে যে নারী তার স্বামীর অন্যায় হুকুম থেকে নিজেকে বিরত রাখে, স্বামী একটা অন্যায় হুকুম করেছে স্ত্রীকে, কিন্তু নিজের আত্মসম্মান বোধে স্বামী সেই হুকুমটা কি পালন করতেছে না, না করার কারণে স্বামী তাকে মেরে ফেলছে, এমন যদি হয়, তাহলে সেও শহীদি মর্যাদার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে ব্যক্তি মহামারী অর্থাৎ ভাইরাস জনিত এলাকায় অবস্থান করে, যখন মহামারী আসছে, সে মহামারী নিয়ে অন্য এলাকায় গেল না। কেন গেল না? যে এই মহামারীটা যেন কি আর না ছড়ায়। নিজের জীবনকে ওই মহামারীর জায়গায় আবদ্ধ করে রাখলো। এমত অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেও শহীদের সওয়াব নিয়ে মারা যাবে। এরপরে বলা হয়েছে, কোন রোগী যদি 40 বার দোয়া ইউনুস পড়ে মারা গেলে শহীদি মর্যাদা নিয়ে মারা যাবে। এগুলো সব দলিল আছে। তারপরে সাস্তের নামাজ, মাসে 3 দিন রোজা, বেতের নামাজ, এগুলো আমলকারী ব্যক্তিও যদি কি হয়, মারা যায়, ওই ব্যক্তি কি শহীদি মর্যাদার সওয়াব পাবে। কথাটা বুঝাইতে পারছি? এখন কথা হলো, উত্তরা মাইলস্টোন স্কুলে ছোট ছোট বাচ্চারা যে মারা গেল, এরা কি হবে? কথা ঠিক না? এদের কি হবে? আমি তো বলেছি, অসাহিবুল হারিকি শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায়, এরা শহীদ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ভালো করে শোনো, এই মাইলস্টোন স্কুলের যে সমস্ত বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে মারা গেল, তাদের পিতা মাতার জন্য আল্লাহর নবী 1400 বছর আগে হাদিস বর্ণনা করে গেছেন। বাইহাকি শরীফে হাদিসটা আসছে। কোন কিতাবে? বাইহাকি শরীফে হাদিসটা আসছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাইলস্টোন স্কুলে যে বাচ্চারা দগ্ধ হয়ে মারা গেল, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, এই বাচ্চারা কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আগুনে পোড়া শহীদেরা, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা এখন তোমাদের পিতামাতাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কি করো? তোমাদের পিতামাতাদেরকে জান্নাতে নিয়ে যাও। একদল চলে যাবে, আবার আরেক দল চলে আসবে। এমন সময় তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। তখন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা জান্নাতে যেতে চাবে না। ওখান থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা জান্নাতে যাব না। রব্বুল আলামিন ডাক
দিয়ে বলবেন তোমরা কেন জান্নাতে যাবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই বাচ্চারা ডাক দিয়ে বলবে আজকে আমরা জান্নাতে যাব, কিন্তু আমাদের মা বাবা কোথায়? আপনি আমাদের মা বাবাদেরকে আমাদের সামনে দেন, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন তার সামনে যখন বাচ্চারা বায়না ধরলো, এমন সময় ফেরেশতারা এসে এই বাচ্চাদেরকে হাঁকায়া জান্নাতের দিকে নেবে, যাও তোমরা, তোমাদের বাবা মারা ভালো মানুষ ছিল না, ভালো আমল ছিল না, তারা জান্নাতে যেতে যাওয়ার মতো আমল করে নাই। তখন এই বাচ্চারা ফেরেশতাদের সঙ্গে এমন আচরণ করবে, আজকের ছোট ছোট বাচ্চারা ঈদের সময় দেখা যায় একটা ভালো কাপড় এনে চাইলে যখন দেন না, বাচ্চা এমন হাইড্রোলিক ব্রেক ধরে ভাত খাবে না, কথা বলবে না, মাথা নিচু করে আছে, বই আছড়াচ্ছে, এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে, কথা ঠিক কিনা? এই হাদিসের মধ্যে একটি শব্দ এমন আসছে, বাচ্চারা এমন ভাবে আচরণ শুরু করে দিবে, ফেরেশতারা অসহায় হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, এরা ছোট ছোট মানুষ শহীদ হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এদের আচরণ তো আমরা আর ঠিক থাকতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে ওরা কি চায়? রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা একাই জান্নাতে যাবে না, ওদের আব্বাকে চায়, মাকে চায়। শুধু তাই নয়, আপনি যদি এই শহীদের মর্যাদার হাদিসগুলো দেখেন, এক একজন শহীদ ব্যক্তি 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বাচ্চারা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার আব্বা কোথায়, মা কোথায়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তারা তো জাহান্নামে চলে গেছে, তাদের গুনাহ খাতা অনেক ওজন বেশি হয়েছে। আল্লাহ তাআলার সামনে এই ছোট ছোট শহীদি বাচ্চারা ডাক দিল, আল্লাহ, যে জান্নাতে আব্বা নাই, মা নাই, ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার নাই, তুমি আল্লাহ নিজেই জান্নাতে থাকো। কি করো? তোমার জান্নাত তুমি থাকো, আমাদের ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে মা পাবো না, বাবা পাবো না, ছোটকালে মা আব্বা হারিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও শহীদ, তোমার কথা আমার রহমতের জোশ ঢেলেছে, যাও, আমি আল্লাহ তাআলা তোমার আব্বা মা শুধু নয় 70 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। যে মা, যে বাবা এই সন্তান আজকে হারিয়েছে, তাদের জন্য সান্ত্বনার হাদিস আছে না নাই? কথা বলে ভাই, হাকির হাদিসটা বড় চমৎকার। আল্লাহ রাসূল এই হাদিসগুলো বলেছেন যে রাসূল সপ্তাহে মহিলাদের সামনে, মহিলাদের কাছে যে তালিম দিতেন, রাসূল সেখানে বসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল বলতেন যে যারা 3টা সন্তান হারিয়েছে সে জান্নাতি। এক মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 সন্তান হারায়? রাসূল বললেন সেও জান্নাতি। আরেক মহিলা 1 সন্তান হারাইছে, সেও বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1 সন্তান যদি কেউ হারায়? রাসূল বললেন সেও জান্নাতি। এই জন্য বলবো, আজকে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে যে মা, যে বাবা হারিয়েছে, একটু ধৈর্য ধরুন, একটু সবর করুন, অন্তত আপনার জান্নাতে গ্যারান্টি সহকারে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা ঠিক না? গ্যারান্টি সহকারে আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বলি, আমরা হতাশ হব না। আমরা অনেক কথা বলি, কেন স্কুলের উপর দিয়ে গেল প্লেন, এখানে কেন পড়লো, এই হলো সেই হলো। আসলে এটা স্বাভাবিক, অভিযোগ আসতে পারে, কিন্তু সে অভিযোগটা দেখতে হবে যে আমি আল্লাহ থেকে, আল্লাহর উপর ইয়াকিন থেকে দূরে সরে যাচ্ছি কিনা। কথা ঠিক না? এজন্য আমরা সকলেই ওই সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দেয়। যারা হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। আর এই দুনিয়ার জমিনে যত মউত আছে, তার মধ্যে সবচাইতে দামি, উন্নত, শ্রেষ্ঠ মউত হলো শহীদি মউত। কি মউত বলেন তো?
শুধু শ্রেষ্ঠ না, আমি কতগুলো বলছি, দামি, উন্নত, শ্রেষ্ঠ, উঁচু মর্যাদার মৌত হলো কি শহীদি মৌত। দেখেন যদি তা না হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ যার জন্য জান্নাত ওয়াজিব, কথা ঠিক না? জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? পাইছেন। তিনি শহীদি মর্যাদার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, শহীদি মৌতের জন্য। কি দোয়া করতেন? আপনারা দোয়াটা মুখস্থ করেন। আল্লাহুম্মারযুকনি, বলেন আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে তো মরতেই হবে, কথা ঠিক কিনা? আমার তো মরণ হবে, মরণ থেকে আমি পলাইতে পারবো না। আয় আল্লাহ, যেহেতু আমার মরণ দিবা, তাহলে অবশ্যই তুমি আমার শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। দ্বিতীয় কথা হলো, আল্লাহ মরণ তো হবে, কবর তো হবে। এই জমিনে হয়তো আমার কবর হবে, কিন্তু রব্বুল আলামিন তোমার কাছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যে জমিনটা হলো মদিনা মুনাওয়ারায়। আয় আল্লাহ, ওই জমিনের মধ্যে আমার কবর দিয়ে দিও। এ দোয়া কে করছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ হাদিস নাম্বার 1890। উমরের মতো মানুষ দোয়া করতেছে, আল্লাহ শহীদি মর্যাদা দাও, আর কবর তো হবে, কবরটা মদিনায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে দোয়া কবুল করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আর কবর হলো কোথায়? কোথায়? খালি মদিনায়, রাসূলের একবারে কাছে। সুবহানাল্লাহ। বলতে পারেন জান্নাতের মাঝখানে কবর হয়েছে, জান্নাতের মাঝখানে কবর হয়েছে। তাহলে আমরা কি দোয়া করতে পারি না? কি বলে? মউত তো হবে, কিন্তু শাহাদাতের মউত দাও। কবর তো হবে, কিন্তু কবরটার জন্য কি হয়? মদিনার জান্নাতি বাগানের জন্য আমার কবরটা হয়। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আর যে সমস্ত বাচ্চারা এই